আজকে চলে এসেছি, এটা অলদারা ভিউ পয়েন্ট। কিছুদিন আগেও এখানে এসেছিলাম। এটা শোনা যায় এখানে রবীন্দ্রনাথের মাথা যে আছে, মাথার একটা শেপ এখানে আছে পাথরের মূর্তিতে, এবং সেটা তার নাক অব্দি চাওয়া। এটা অনেকটা সুইসাইড পয়েন্ট বলা হয়, এবং এখানে কিছু হন্টেড ম্যাটারও থাকতে পারে। আগের বার আমি এখানে রেকর্ডিং করেছিলাম, কিন্তু আমার টোটাল ভিডিওটা নষ্ট হয়ে গিয়েছিল। যাকে এবার এসে সেই জন্য ভাবলাম যে আরেকবার সেই স্পটটাতে আমি যাই, যদি ভিডিও করা যায়। মানে খুবই ডেঞ্জারাস পয়েন্ট বলা যায়। যে রবীন্দ্রনাথের নাক যেটা, সেটা হচ্ছে একদমই একটা পাথর, ন্যাড়া পাথর, মধ্যে দিয়ে সরু একটা জায়গা, কিন্তু পাশে কোনো রেলিং নেই। যাওয়া খুবই দুষ্কর আর কি, মানে রিস্ক প্রচুর আছে। যাই হোক, সেই জায়গায় আমি আর বাপ্পা আসছি। পিছনে আমাদের সাথে জয়েন করার জন্য দৌড়ে আসছে বিক্রম আর শঙ্কর। দুজনে দেখতেই পাওয়া যাচ্ছে পিছনে দৌড়ে আমাদের সাথে জয়েন করছে। এখন আমরা এই চারজন ধীরে ধীরে এগিয়ে চলছি। এটা অহলদারা ভিউ পয়েন্ট থেকে নিচের দিকে নেমে যেতে হবে। ডেঞ্জার স্পট একটা বলা হয়। দূরের থেকে এটা রবীন্দ্রনাথের মাথা শেপে আছে, এবং সেই নাকের উপরে হেঁটে যাওয়া যায় মানে একটু টাফ আছে। এই অলরেডি মোটামুটি সবাই দাঁড়িয়ে গেছে প্রায়। আমি একটু নামছি ধীরে ধীরে, সাহস করে। জায়গাটা দেখেই বুঝতে পারছেন যে দুই দিকে খাই। এটা ফার্স্ট একটা ল্যান্ডিং, যেখানে এই যে এবার এই জায়গা পর্যন্ত বাপ্পা এসেছে। চারিধারটা ঘুরিয়ে দেখালাম কিরকম খাদ আছে। এবারে লাস্ট পার্টে আমি এগোচ্ছি। মানে পাশে কোনো রেলিং না থাকার দরুন এই জায়গাটা যাওয়া খুবই রিস্কি। কিছুটা হন্টেড ম্যাটারও আছে শোনা যায় এই জায়গাটায়। এই আমি ধীরে ধীরে এগিয়ে চলছি সেই জায়গার মাথার দিকে। এই যে চলে এসেছি। জায়গাটা যে কতটা ভয়ানক সেটা আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, চারিধারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। একদম ন্যাড়া পাথর, সাইডে প্রচন্ড খাই, হ্যাঙ্গিংও আছে। কিন্তু ভিউ এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। দূরে তিস্তা নদী আছে। যাক, এটা দেখে এখন মোটামুটি আমি আবার ফিরে আসছি। সব অ্যাঙ্গেল থেকে এই জায়গাটাকে দেখলাম যে কতটা ভয়ানক জায়গা। এবার এখান থেকে ফিরে আমরা শিটংয়ের যোগীঘাটের দিকে চলছি। সেই যোগীঘাটের এখানে একটু কমলা বাগান, অরেঞ্জ গার্ডেন, সেখানে যাওয়ার ইচ্ছে সবার। তাই ধীরে ধীরে একটু আমরা এগিয়ে গিয়েছিলাম, যার জন্য ওখানে গাড়ি পার্ক করে আবার হেঁটে হেঁটে একটু উঠতে হলো। এখানে কমলা বাগান
দেখার জন্য। এই কমলা বাগানই শিলংয়ের সবচেয়ে বড় কমলা বাগান বলা যায়। এই কমলা বাগানটা এখন আমরা চলে এসেছি। আমার পেছনে শঙ্কর আছে, এই ডান দিকে বিক্রম আছে। অনুমতি নিচ্ছি ভিতরে প্রবেশ করার জন্য। অ্যাকচুয়ালি এই বাগানে প্রবেশ করার জন্য পার-হেড 50 টাকা করে ধার্য আছে শুনেছি, কিন্তু আমরা যেহেতু সমগ্র বাগান ঘুরবো না, সেই জন্য আমরা সেভাবে আমাদের কাছ থেকে ওনারা পয়সা নেয়নি। যাই হোক, আমরা অনুমতি করে নিয়ে এখন এই যে কমলা গাছ দেখতে পাওয়া যাচ্ছে, এই যে আমরা দাঁড়িয়ে আছি। অনুমতি হয়ে গেছে, এবার আমরা ধীরে ধীরে ভিতরে প্রবেশ করছি। ওনাদের একটা হোমস্টেও আছে, এই যে হোমস্টে, কাজ দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। পেছনে বিক্রম, শঙ্কর ওরা আসছে। এখন এই অরেঞ্জ গার্ডেন কমলা বাগানে প্রবেশ করেছি। এই যে প্রচুর কমলা দেখতে পাওয়া যাচ্ছে, চারিধারে ভর্তি কমলা। আমরা কিছু কমলা এখান থেকে পারচেস করতে চেয়েছি, কিন্তু হয়তো ওনাদের এটা বাল্ক সেল হিসাবে ওনারা এগুলো করে থাকেন, যার জন্য ওনারা বললেন যে আপনাদের খাওয়ার জন্য আমরা কিছু কমলা দিতে পারি, কিন্তু বেশি কমলা আমরা সেলের ব্যাপারে যেতে পারবো না। যাই হোক, আমাদের সেটা কোনো ব্যাপার না। আমরা গার্ডেনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, কমলা বাগান যেটা, প্রচুর বড় গার্ডেন। আস্তে আস্তে ধাপে ধাপে নিচে নেমে যেতে হবে। এত বড় গার্ডেন, মানে ঘোরাটাও খুবই দুষ্কর। আমরা প্রচুর কমলার মধ্যে দাঁড়িয়ে আমরা কিছু ফটোগ্রাফি করে নিচ্ছি। এই যে দেখতে পাওয়া যাচ্ছে কমলা গাছের নিচে আমরা সব দাঁড়িয়ে আছি, সবাই ফটো তুলছে, সেলফি তুলছে। কমলা, এত সুন্দর কমলা হয়েছে যে এই অ্যাকচুয়ালি যত্নও করতে হয়, যার জন্য ওই পিছনে দেখতে পাওয়া যাচ্ছে ওই এক ভাই গোবর সার এনে গাছের গোড়ায় ঢালছে। অ্যাকচুয়ালি খুবই যত্ন করা হয়, নাহলে এই এত পরিমাণে ফলন নিশ্চয়ই হতো না। যাক, কমলা গাছ দেখে বিক্রম ফটো তুলছে। বিক্রমের ওয়াইফও খুব খুশি হয়েছে কমলা গাছ দেখে। শিটং অনেকদিনই নাম শুনেছিল। যাই হোক, চাক্ষুষ সেটাকে দেখে আমাদের সবাই, শঙ্করের মিসেস সবাই খুব খুশি হয়েছে। যাক, কমলা বাগানে আপনাদেরকে কমলা দেখিয়ে দিলাম। এখন শিটং মানেই এই কমলা বাগানের জন্যই প্রসিদ্ধ, সবাই জানে। যাই হোক, এই কমলা বাগান দেখিয়ে আমি ভিডিও শেষ করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।